কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একাধারে বাংলাকে যেমন বিশ্বজনীন করেছেন, তেমনি বাঙালিকেও মানবিক মর্যাদায় উদ্ভাসিত হবার পাথেয় দিয়েছেন। তার জন্ম কেবল বাংলা নয়, সমগ্র বিশ্বের জন্য সম্মানের। মহর্ষি রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মদিনে আদিত্য মামুনের রিপোর্ট। হাজার বছরের বাংলা ভাষা সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি কবিগুরু রবীন্দ্রনাথ। চণ্ডীদাস, লালন, গগন হরকারা, মাইকেল, নজরুল হাসান সব মনীষীর তাত্ত্বিক দর্শনের উজ্জ্বল নক্ষত্র রবি। মানবিক বিশ্ব বিনির্মাণের অধিষ্ঠাতাও তিনি। বহুমাত্রিক লয় ছন্দের কল্পবিহারী এই জাদুকর নিজেও বিশ্বজনীন। রবীন্দ্রনাথের আমলে রবীন্দ্রনাথের বিভিন্ন গান, কবিতা বা লেখা, কাব্য বা নাটক এগুলো কিন্তু অনুবাদ করেছিলেন। কখনো যুগোস্লাভিয়া হয়েছে, চেকোস্লোভাকিয়া হয়েছে, কখনো রাশিয়া হয়েছে, কখনো চীনে হয়েছে, জাপানে হয়েছে। শান্তি ও স্থিতির দ্রষ্টার জ্ঞান, প্রজ্ঞায়, অভিজ্ঞানে মহীয়ান বাংলার শিল্প সুষমা। গেল কয়েক দশকে রবীন্দ্র চর্চায়, লালনে, ধারণে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভারতীয় এই রবীন্দ্র গবেষক। রবীন্দ্রনাথের গান কিন্তু এখানে মুক্তিযুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল এবং সেটা প্রত্যন্ত প্রান্তে। এটা ওপার বাংলায় হয়নি, সম্ভব না, কারণ একটা সংগ্রামের মধ্যে দিয়ে সেটা যেতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সংস্কৃতি, রীতি, নীতি, প্রথায় পরিণত হয়েছেন। বাংলা এবং অভিন্ন বাঙালি জাতিগোষ্ঠীর আবেদন নিবেদনের সূতিকাগারও তিনি। সাহিত্য সৃজনের মাধ্যমে তিনি যে চেতনা এনেছেন তা আন্তর্জাতিক। ক্ষুদ্র, ক্ষয়িষ্ণু কিংবা সাম্প্রদায়িক ধর্মগোষ্ঠীকে উপেক্ষার বার্তা তার রচনা সমগ্রে। আবহমান বাংলায় রবি ঠাকুরের শাশ্বত বিচরণ হবে মহাকাল অব্দি। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।